তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আবেদনকারীর। তারাপীঠে সেখানেই মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা, আর সেই মামলা নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদনকারী তিনি দাবি তুলেছেন বেশ কিছু, যেখানে তারাপীঠ মহাশ্মশানে সেখানে বেআইনি নির্মাণ করা হচ্ছিল, সেই নিয়েই এবার জনস্বার্থ মামলা করা হয়েছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারী। যে দাবিও তুলেছেন যে আদালতের নির্দেশ ছিল শ্মশানের ভেতরে ইলেকট্রিক চুল্লি নির্মাণ ছাড়া অন্য কোনো নির্মাণ কাজ করা যাবে না, কিন্তু অন্য নির্মাণ কাজ চলছে সেখানে, এমনটাই কিন্তু দাবি করছেন আবেদনকারী। এবং এই বিষয় নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা এবং সেই মামলা নিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। আবেদনকারীর দাবি, আদালতের নির্দেশ ছিল শ্মশানের ভেতরে ইলেকট্রিক চুল্লি নির্মাণ ছাড়া অন্য কোনো নির্মাণ কার্য করা যাবে না, কিন্তু মহাশ্মশানের ভেতরে অন্য নির্মাণ কাজ চলছে। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা, সেই নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, তারাপীঠ মহাশ্মশানে বেআইনি নির্মাণ নিয়ে যে মামলা করা হয়েছে, আবেদনকারী তিনি ঠিক কি দাবি করেছেন? দেখো, তারাপীঠ মহাশ্মশানের নির্মাণ নিয়ে পূর্বেই একটি জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল। সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে তারাপীঠ মহাশ্মশানের ভেতরে ইলেকট্রিক চুল্লি ছাড়া অন্য কোনো নির্মাণ কার্য করা যাবে না। আবেদনকারীর আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ওই নির্দেশের বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনেন এবং নজরে এনে তিনি জানান যে ইলেকট্রিক চুল্লি ছাড়াও শ্মশানের ভেতরে বহু নির্মাণ কার্য চলছে, সুতরাং যা আদালতের নির্দেশকে ভায়োলেট করছে, অবিলম্বে আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। তাই তারা আদালতের কাছে নতুন করে একটি সাপ্লিমেন্টারি আবেদন জানাতে চান। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আদালতের যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহে জনস্বার্থ মামলার শুনানির দিনই এই মামলার শুনানি গ্রহণ করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।